নিউ টাউনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে টোটো চালককে মাথা মুখ থেঁতলে খুন। প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, নিউ টাউনের ঘটনায় এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, পুলিশ সূত্রে কি খবর? দেখো, প্রত্যক্ষদর্শী সেইভাবে পাওয়া যায়নি বললেই চলে। তার কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে 14 নম্বর ট্যাঙ্কের কাছে নিউ টাউনে, ঠিক সেই জায়গার সামনে আমরা রয়েছি। এবং যেটা পুলিশ মনে করছে যে একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। সুশান্ত ঘোষ নামে ওই টোটো চালক 43 বছর বয়সী, তার বাড়ি থেকে প্যাসেঞ্জার আছে বলে তাকে ডেকে আনা এবং তারপর ঠিক যে জায়গা বেছে নেওয়া হয়েছে খুনের জন্য, আগে থেকে পরিকল্পনা ছাড়া এই জায়গা বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। তার কারণ একটিও সিসিটিভি ক্যামেরা নেই এখানে, তাই ফুটেজ পাওয়া সম্ভব নয়। একেবারে এই রাস্তা ফাঁকা থাকে, তার কারণ অধিকাংশ জায়গায় জঙ্গলের মতন এবং তার সঙ্গে সঙ্গে যে বিল্ডিংগুলো এখানে আশেপাশে হচ্ছে কিছুটা দূরে, সেই বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন এবং ছুটি থাকার কারণে সেখানে যারা মিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা, তারাও সেখানে উপস্থিত ছিল না। অর্থাৎ এই জায়গাকে বেছে নেওয়ার পিছনে কারণটাই হচ্ছে আগে থেকে রেকি করে আগে থেকে পরিকল্পনা করা হয়েছে। যেটা ইতিমধ্যে তদন্তকারীরা অভিযোগও পাচ্ছেন ওই মৃতের পরিবারের তরফ থেকে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই টোটো চালকের এবং যার সঙ্গে ছিল তার স্বামীকে মোটা টাকা তিনি ধার দিয়েছিলেন শুধুমাত্র টোটো কেনার জন্য, এবং পরবর্তীকালে সেই টাকা ফেরত না দেওয়ার জন্য বেশ কয়েকবার তাদের মধ্যে বচসাও হয়। সেই জেরেই তার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে মহিলার সঙ্গে ছিল এবং তার যে স্বামী, এই দুজনকে ইতিমধ্যে আটক যেমন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও দুজনকে আটক করেছেন ইকোপার্ক থানার পুলিশ। মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পুলিশ পোস্টিংও এখানে রয়েছে। কিছুক্ষণ আগে এই যে জঙ্গল আইআইবি ব্লক লেখা রয়েছে, সেই জঙ্গলে পুলিশের তরফ থেকে এখানে খুন করার জন্য ব্যবহৃত অস্ত্র, সেই অস্ত্র খোঁজার চেষ্টা চালানো হয়েছে। এবং তার সঙ্গে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই যে ঘটনাস্থলে সেখানে চাপচাপ রক্তের দাগ তো রয়েছেই, এই রক্তের দাগ আরও বাইরেও বেশ কিছু জায়গায় পাওয়া গিয়েছে। সেখান থেকে তারা নিশ্চিতভাবে বোঝার চেষ্টা চালাচ্ছেন ঠিক কোন জায়গায় কোন পথ ধরে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা পালিয়েছে, সেই বিষয়টাও জানার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, সেই 4 জন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কিনা বা তাদের সঙ্গে অন্য আর কেউ ছিল কিনা বা এই 4 জন জড়িত আছে কি আছেন নেই, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে। আগামী রবিবার রামনবমী, হাতে এখনো 6 দিন, কিন্তু তার আগে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহর জুড়ে। এবার রামনবমীর হোর্ডিং পড়েছে, যাতে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধর্মতলা চত্বরে আপনাদের নিয়ে যাব। হোর্ডিং পোস্টারে চেয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, ধর্মতলাতেও কিন্তু এই হোর্ডিং পড়েছে। ধর্মতলাতে আমরা ঠিক লেনিন সরণির মুখে রয়েছি। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে রামনবমীর যে হোর্ডিং এবং ফ্লেক্স সেগুলো দেওয়া হয়েছে। রামনবমী পালন করুন, একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার নিচে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, আর একদিকে হচ্ছে শ্রী রামচন্দ্রের ছবি, মাঝখানে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি। তবে নিচে লেখা রয়েছে শুভেন্দু অধিকারীর সভাপতি শ্রী শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির, মেছেদা, পূর্ব মেদিনীপুর। লেনিন সরণির ঠিক মুখেতে তুমি দেখতে পাচ্ছ যে দুদিকে দেওয়া হয়েছে। এমনকি পুরসভার যে হোর্ডিং রয়েছে, ডেঙ্গি প্রতিরোধে পুরসভার যে হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিংয়ের ওপরেই রামনবমীর হোর্ডিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। শুধু এখানেই নয়, এই ধর্মতলার প্রত্যেকটা রাস্তার মুখেতেই এই ধরনের হোর্ডিংগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, গতকাল রাতেই এই হোর্ডিংগুলো পড়েছে এবং সেই হোর্ডিংগুলো যেরকমভাবে শ্যামবাজার রয়েছে, বিজেপি পার্টি অফিসের কাছে রয়েছে, সেরকমভাবে এখানে আমরা ধর্মতলায় রয়েছি, সেখানে রয়েছে, সর্বত্রই এই হোর্ডিংগুলো দেওয়া হয়েছে। এবং বিজেপির বক্তব্য যে তারা আহ্বান জানিয়েছেন, এর মধ্যে অসুবিধার কিছু নেই এবং তারাও চান যাতে শান্তি বজায় থাকুক। কিন্তু পাল্টা কটাক্ষ করছে তৃণমূলের বক্তব্য যে এই রামনবমী, অতীন ঘোষ বলছেন যে রামনবমী এটা বস্তুত হচ্ছে যে পুজোকে সামনে রেখে, সেটা হচ্ছে দুর্গাকে সামনে রেখে, আদ্যাশক্তিকে সামনে রেখে, সুতরাং এই ধরনের হোর্ডিংয়ের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। এবং তার বক্তব্য যে ঘরে ঘরে এই রামনবমী অনেকেই পালন করেন, কিন্তু যে একটা হোর্ডিং দিয়ে রামনবমী পালন করুন বার্তা দিয়ে যে ধরনের প্রচার বিজেপি করছে, সেগুলো একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা রয়েছে, এমনটা একটা অভিযোগ রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় তারা কিন্তু জানিয়েছে শান্তিপূর্ণভাবে যাতে সমস্ত সুষ্ঠুভাবে হয় সেটার বার্তা দেওয়া হয়েছে।
কিন্তু তার মাঝখানে এই রাজনৈতিক চাপানুতর যখন একদিকে চলছে, রামনবমীকে ঘিরে যখন পারদ উঠছে, তার মাঝখানে এই ধরনের হোর্ডিং আমরা যেরকম দেখতে পাচ্ছি শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি, সেই শ্যামবাজার থেকে শুরু করে ধর্মতলা অবধি রামনবমী পালন করুন বলে এই হোর্ডিং, সেটা কিন্তু এই রাজনীতিতে আলাদা একটা মাত্রা যোগ করেছে এবং শহর জুড়ে এই হোর্ডিং দেওয়া হয়েছে। অর্ণব, ধন্যবাদ।